আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে কলিজা দিয়ে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমার বেটার বলে ভাত খেতে খেতে আর খাওয়া মন চাচ্ছে না, আমার বেটা বিরিয়ানি খাবে। সেই জন্য আজকে রাত্রে আমি বিরিয়ানি আনদিবা লাগি পড়ল। প্রথমে আমি কলিজা গরম পানিতে ধুয়ে নিয়ে নুন, পত্তা, আদা, রসুন, জিরা পিসা, লবণ, হলুদ দেইনি। বিরিয়ানি হলুদ দিলে ভালো লাগে না খেতে। কোটা পত্তা, কাঁচা পত্তা, তেল, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে কষে কলিজা আনতে দিছি। আনতে দিলে কি শেষ হবে ময়না? আড়া পাল্লা থামি পেঁয়াজ কুটে, কাঁচা পত্তা, তারপরে ফল, ডালচিনি, লং, গোলমরিচ, তারপরে বিছানা লবণ, জিরা, আদা রসুন বাটা, জিরা একসাথে পিষে লাওয়া আছে সেটা বাটা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে লাড়বে লাগিয়েছি তেলানি। আমার তেলানি যখন লাল লাল হয়ে আইছে তখন আমি এর মধ্যে কলিজা জেলা আমি ভুনা করে দিছি, আবার সেলা তেলানি মারুছি। তেলানি মেরে ওর উপরে আবার চাউল ঢালে দিছি। এলা হলো আমাকে গ্রাম অঞ্চলত আতপ চাউল সান্ডে চাউল করে কয়, সেই চাউল আমরা দিয়ে দিন, মানে পোলা চাউল দিয়ে দিয়ে ভালো করে লাড়বালি। তো আমি চানা সরে গেছি, দেখি যে পাল্লার সাথে এমন মরণ পুরে লেগে গেছে, সেটা আবার তুলে তারপর আবার ভালো করে পোলা চাউলটা ভেজে নিন। যত পোলা চাউল ভালো করে ভাজবিন তত কিন্তু বিরিয়ানি খেতে সেই স্বাদ লাগে, বুঝছেন? তা আমার আবার কামনা এখন কি করবো, মনে সুখে পোলা চাউল ভাজবা লেগেছি। দেখি পোলা চাউল ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি। সেই ভিডিওটা আমি লাভ পাইনি, আমার সোল আসে মাথার উপর খারাপ আছে। এখনই বিরিয়ানি খাবে তো হওয়া লাগবে না, সেটা বুঝো না। সেই জন্য ভিডিওটি লাভ পাইনি, ভিডিওটা মিস হয়ে গেছে। এই যে দেখো, আমি কিন্তু কখনোই পোলাত পানি মেপে দিই না, আমি আন্দাজ মতো পানি দিয়ে একবার একেবারে ঠিক মাপ একটা ঝরঝরা হয়ে যায়। আমার শ্বশুর শাহুর আবার আমার হাতের এর বিরিয়ানি খেতে সেই পছন্দ করে, তাই একদিন হয় না যতই হোক আমার শ্বশুর শাহুর লয়। আমার ভিডিও আবার অনেকে সহ্য করা পারে না, মনে করেন যে এটা করতে মোর বেলা। আমার ভিডিও আবার যাও দেখতে মন চায় না, তারাই আমাকে আনফলো করে দিও, আনফ্রেন্ড করে দিও। আচ্ছা তেলাম হয় না, ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখার জন্য।